বিএনপির অঙ্গ সংগঠন আছে সব দখল করে দিচ্ছে। এক রহিমউদ্দিন গেছে, আর এক করিমউদ্দিন এসে বলছে লুটপাট করবে। কি বলেন আপনারা? সেটা আমরা করতে দেবো না, সে জনগণ, আমরা সেটা করতে দেবো না। সবাই মধ্যে এটা আসছে। সেহেতু আগামী দিনে এই বাংলাদেশটা আপনারা সবাই দেখছেন, সবুজ বাংলা, সোনার বাংলা, নীল বাংলা, 16 দফা, 17 দফা, 18 দফা, 6 দফা দেখছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী শাসন দেখছেন কি দেখেন নাই? কি বলেন না কেন দেখছেন? এবার ইসলামী সরকারের শাসন কারা কারা দেখতে চায় তারা জুড়ে ইসলামী সরকার হবে, খোলাফা রাশিদিনের সেই শাসন হবে, আব্বাসী উমাইয়াদের শাসন হবে। এই জন্য আমরা চাই যে 92% মুসলিম এই দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশে বসবাস করে। এই দেশে ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইসলামের যে আদর্শ নীতি, কোরআনের নীতি, হাদিসের নীতি চলবে না। অন্য কোন মানব রচিত এই জমিনে, আল্লাহর জমিনে আমরা চলতে দেব না, দেব না। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে ঘোষণা হয়েছে আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, যে ইসলামের পক্ষে একটা বাক্স হবে, একটা বাক্স ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত দেশের জনগণ তারা মনে করে যে না, এবার ইসলামী দলগুলো, আলেমরা, হুজুররা এক হয়েছে, তারা এক আসছে। এবার একটু তাদেরকে আমরা ভোট দিয়ে দেখি তারা কি করে। তা আপনারা দেখেন, পরীক্ষামূলক দেখেন যে আমরা কি করতেছি। ইনশাআল্লাহ আমরা কি করতে পারি। আমাদের ভিতরে কোনো দুর্নীতিবাজ নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো লুণ্ঠনকারী নাই, কোনো ধর্ষণকারী নাই, কোনো টাকা পাচারকারী নাই। আমাদের ভিতরে আল্লাহওয়ালা নেককার নেতৃত্ব, তাকওয়ার নেতৃত্ব আমরা তুলে ধরছি। ইসলামী আন্দোলন 87 সালে প্রতিষ্ঠা করে গেছেন এই জন্য যে এক ঝাঁক হক্কানি আলেম ওলামা, দিনদার, বুদ্ধিজীবী, আইনজীবী তারা নেতৃত্ব দেবে। তাদের নেতৃত্বেই এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম হবে। সেখানে শ্রমিক তার অধিকার পাবে, আপনার শিক্ষক তার অধিকার পাবে, ছাত্র তার অধিকার পাবে, যারা বঞ্চিত, যারা বৈষম্য শিকার তারা তাদের অধিকার পাবে। এদেশে সবাই শান্তিতে বসবাস করবো। এখানে কোনো লুটপাট, উঁচু নিচু থাকবে না। সমস্ত ধর্মের মানুষরা শান্তিতে বসবাস করবে। কিন্তু আমরা সবাই এই দেশের নাগরিক, যে যে ধর্মের হয়ে না কেন, যে কর্মের হয়ে না কেন, সবাই আগে দেশকে আমরা ভালোবাসি। দেশ আমাদের আগে, তারপরে মানবতা। আমরা ইসলাম, দেশ, মানবতার জন্য কাজ করে যাচ্ছি ইসলামী আন্দোলন। সেহেতু আসুন এখন আমাদেরকে কি করতে হবে। আগামী নির্বাচন হয়তো এই 2025-এর শেষের ডিসেম্বর অথবা আপনার জুন পর্যন্ত, 2026 পর্যন্ত, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, এর ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আর কথা না, আর কোনো গান নাই, আর কোনো আমাদের আওয়াজ নাই। একটাই আওয়াজ, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, জেলায় জেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ইসলামী আন্দোলনের হাত পাখার দুর্গ করে তুলতে হবে। কারা কারা এগিয়ে আছেন? আল্লাহু আকবার। আমরা এখন আর বসে থাকবো না। প্রত্যেকটা সেন্টার ভিত্তিক আমরা করে, নির্বাচনী কমিটি করে আমাদেরকে এই যে মাসেল ম্যান যারা আছে, কালো টাকার যারা দৌলত দেখায়, এদেরকে শিক্ষা দিয়ে শত্রু যেভাবে আসবে সেইভাবে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। শত্রু যদি লাঠি দিয়ে আসে, ডান্ডা নিয়ে আসে, বন্দুক দিয়ে আসে, আমরা তার উত্তর সেইভাবে দেবো। এবার আর কোনো সারাসারি না। এবার তোমরা নির্বাচনী কেন্দ্র দখল করবা, এটা ভুলে যাও। এবার এদেশের মুসলিম জনতা এক হয়েছে, সব ছাত্র জনতা এক হয়েছে, এদেশের দেশপ্রেমিক এক হয়েছে। আমাদের একটাই কথা, আগামী দিনে, আগামী নির্বাচনে ইসলামী সরকার এদেশবাসীকে আমরা উপহার দিতে চাই। কারা কারা রাজি আছে? আসুন আমরা শেষে একটা স্লোগান দেই, মার্কা কি আছে? কোনসে মার্কা? আমার মার্কা, জনগণের মার্কা, শ্রমিকের মার্কা, আলেমদের মার্কা, ছাত্রদের মার্কা, সবাই মার্কা। আল্লাহু আকবার।